পুরো চিকেনের মধ্যে চিকেন উইংসটা হলো আমার সবচেয়ে পছন্দের খাবার। তো আজকে আম্মু রান্না করছিল চিকেন উইংস, সাথে ছিল পা, তারপর হচ্ছে ঘিলা কলিজা, যা যা থাকে আর কি সব কিছু। তো ওগুলো রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিল, সেখানে দিয়ে দিল তেল। তেলগুলো গরম হয়ে আসলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিল। আম্মু আজকে বাটা মশলা দিয়ে রান্না বান্না করবে, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। সেখানে দিয়ে দিল সব ধরনের মশলা বাটা। সব ধরনের মশলা বলতে আদা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু আম্মু একসাথে বেটে রাখে ওগুলো। তারপর এখানে দিয়ে দিল মরিচ বাটা, সাথে দিয়ে দিল হলুদ গুঁড়ি। এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। কিছুক্ষণ পরপর ভালো করে নেড়েচেড়ে এখানে দিয়ে দিল সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, তাই ওইটা দিয়েছে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে একদম কষিয়ে নিবে। তারপর এখানে দিয়ে দিবে সে চিকেন উইংস, পা, তারপর হচ্ছে ঘিলা, কলিজা, যা যা থাকে দুনিয়ার সব কিছুই দিয়ে দিয়েছে। তবে আমার তো চিকেন উইংস খেতে বেশি মজা লাগে, আর হচ্ছে ঘিলা মোস্ট ফেভারিট একটা জিনিস। ওগুলোকে ভালো করে দিয়ে নেড়েচেড়ে নিল যাতে ওগুলো ভালো করে রান্না হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি। আপনারা চাইলে ধনেপাতা লাস্টে দিয়ে দিতে পারেন, তবে আমার আম্মু প্রথমেই দিয়ে দিচ্ছে যাতে ফ্লেভারগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায় আর কি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে মিক্স করে নিবে। তারপর এগুলোকে রান্না হওয়ার জন্য রেখে দিবে। আপনারা চাইলে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই রান্না করতে পারেন, তবে যদি তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে ঢাকনা দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছিলাম মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো একটু সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হওয়া প্রয়োজন, তাই আবারও ঢাকনা দিয়ে দিল। এই তো রেডি আমাদের চিকেন উইংসটা।